আল্লাহ তুমি এই ইন্টারিমের বিচার করো আল্লাহ। আজকে এই হামলার কারণে ইন্টারিম যে নীরবতা পালন করছে আল্লাহ, আল্লাহ তুমি ইন্টারিমের রুহের মাগফিরাত করো আল্লাহ, তুমি ইন্টারিমের সুবত ফিরিয়ে দাও আল্লাহ। আল্লাহ তুমি টিপ্পা কোটার মেধা ফিরিয়ে দাও আল্লাহ। এটা যেন ন্যূনতম কমন সেন্স আসে যে আমাদের থেকে যোগ্য। আয় আল্লাহ তুমি এই যোগ্যতাদের মধ্যে ব্যয় করো আল্লাহ। আয় আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ। আয় আল্লাহ যে গায়বের জানাজা পড়ছি আল্লাহ, আল্লাহ এটাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ তুমি ইন্টারিমকে হেদায়েত দাও আল্লাহ। আয় আল্লাহ তুমি ইন্টারিমকে হেদায়েত দাও। আর পরিশেষে আল্লাহ আমাদের সবাইকে তুমি এই দেশে মাথা উঁচু করে থাকার তৌফিক দান করো আল্লাহ। আসলে আমরা এখানে জানাজা পড়েছি ইন্টারিম যে একটা গভর্নিং বডি আছে, এই গভর্নিং বডিটার অকাল মৃত্যু ঘটেছে। ইন্টারিমের এখানে তারা ক্ষমতায় আছে, এই কোটা বিরোধী আন্দোলনের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতায় এসেছে, কিন্তু তারা এই কোটা বিরোধী রক্তের মাধ্যমে ক্ষমতায় এসেও আজকে ঢাকা শাহবাগে আমাদের ইঞ্জিনিয়ার ভাইদের যারা কোটা বিরোধী আন্দোলন করেছে তারা তাদের উপর টর্চার করেছে, গ্রেনেড শেল মেরেছে, টিয়ার গ্যাস মেরেছে। আমাদের অনেক ভাই আজকে রক্তাক্ত হয়ে গেছে। তার মানে কি ওরা এখন কোন অবস্থায় আছে? তারা কি জীবিত আছে আদৌ? তারা কোনোভাবেই জীবিত নেই, তারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। আমরা তার গায়ে তাদের যাতে হেদায়েত হয়, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা তাদের এই দেশটাকে রক্ষা করার জন্য এই দেশের একটা অন্যতম একটা স্টেক হোল্ডার ইঞ্জিনিয়ার, দেশের যে স্ট্রাকচারাল যে উন্নতি এটা করার জন্য যেন আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়, তাদের জন্য চোখের পর্দা খুলে দেয়, দেশে যাতে যোগ্যদের মূল্যায়ন হয়। এই জন্যই আমরা